রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা, এখন বাজছে বেলা 1টা। আজ একটু দেরি হয়ে গেল, লেট হয়ে গেল রান্না বসতে। তার কারণে একটু বাইরে বেরিয়েছিলাম, বাজারে মার্কেট তোমাদের সাথে। আর এসে যে রান্না করলাম, ভাতটা হয়ে গেছে, কেন এখন তো আতপ চালের ভাত বানাই। আর এখানে দেখতে পাচ্ছ আলু কেটেছি, আর আলু দিয়ে লাউ খাড়ার পোস্ত বানাবো। লাউ খাড়ার পোস্ত আর হচ্ছে টমেটোর চাটনি। এখানে টমেটোর চাটনি হচ্ছে, মিষ্টি চাটনি। তোমার দাদা অনেক টমেটো এনেছে, তো ভাবলাম একটু চাটনি বানিয়ে ফেলি। এখানে মিষ্টি চাটনি করছি। এই যে টমেটোকে বেশ বড় বড় করে, এইগুলো না বেশি টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে, জানো তো বন্ধুরা। তার জন্য না আমি না বেশি পাতলা করে কাটি দিই। আর এই যে সকালে একটা তাছাড়া তরকারি রয়ে গেছে লাউ দিয়ে, এই তরকারিটা কেমন হয়েছিল খেতে? দারুণ হয়েছিল না? সুন্দর, দারুণ হয়েছিল। এখন এত রাতে ভাত দিয়ে খাবো আমি, মানে ডালকে ডালও খাওয়া হয় আর তোমার লাউও খাওয়া হয়। আমার কিন্তু তরকারিটা খুব ভালো লাগে। নিরামিষের মধ্যে না ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে খেতে খুব ভালো হয়। তো এখানে চাটনিটা হয়ে যাবে আর ভাত হয়ে গেছে। আর লাউড়াটার পোস্ত বানাবো। আর দেখুন লাউড়াটা যে কাটছি, লাউড়াটা মানে কাটতে সময় একটু লাগে, সময় মানে কি বেশ কিছুটা সময় লাগে নি, হালকায় সময় লাগে। তো একটু তো ভাবছি আলুটা ভাজতে ভাজতে আমার লাউড়াটা কাটা যাবে, কারণ দেরি হয়ে গেছে অনেকটাই। সেইটা হলে আর এই যে তো বাজার আছে, আমরা এত বাজার করে নিচ্ছি, এগুলো সব কাল খাবো, একটু একটু করে কালকে খাবো। কুমড়ো এনেছে, গাছের কুমড়ো আর এই কুমড়ো দেখো কতটা তফাৎ, দেখো কুমড়োর সাইজটা তার মানে কতটা বেশি বড় হয়েছিল। এখনো বন্ধুরা আমার কাছে এখন একটা কুমড়ো ধরেছে, তো আবার ভাবছি কি কুমড়োর বাগানটা না ফাঁকা করবো, চালির উপরটা খাদুটা পরিষ্কার করে দেবো। এটা হলে হয়ে যাবে, পোস্ত হলেই ভাত খাবো। বেশ গরমটা বেশ ভালোই লাগছে, কেন জানো তো? মেঘলা বাদল করছে বলে না গরমটা খুব লাগছে, মেঘ বাদল করছে বলে গরমটা লাগছে। রান্না কতদূর? রান্না হয়ে এসছে গো, হয়েছে। এই যে কি লাউডাটার পোস্ত হচ্ছে। লাউডাটার পোস্ত, বাবারে কি সুন্দর গন্ধ। পাকা পাকা লঙ্কা আমার জন্য দিয়েছি, আর বেশ ভালো লঙ্কাগুলো আনছে কিন্তু, বেশ পাকা পাকা। আর বন্ধুরা বেশ পাকা পাকা লঙ্কাগুলো কিন্তু ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। দেখো কত পাকা লঙ্কা এনেছে তোমার দাদা না, মিঠু পাখির জন্য লঙ্কাগুলো বেঁচে আনে, আর ওর বড় মিঠুটা সব খেয়ে নেয়, ওর ঘরের ধামড়া মিঠু খেয়ে নেয়। কে তোমার ধামড়া মিঠু? ওই যে তুমি আর কি। ও তোমার দাদা ধামড়া মিঠুটা সব লঙ্কাগুলো খেয়ে নেয়, পাকা লঙ্কাগুলো আনে মিঠুর জন্য, আর আমিই খেয়ে নিই। আর আমার লঙ্কাটা এমন, চাটনিটা খুব ভালো হয়েছে। এখন না টমেটোর সিজন এবার শেষ হবে, তোমার দাদাকে এখন দিচ্ছি করে চাটনিটা, মাঝে কিন্তু দিয়েছিলাম নি, বেশ কিছুদিন বন্ধ রেখেছিলাম মিঠা চাটনি। ও খালি বলে টক চাটনি, খাট্টা মিঠা করে দাও, খাট্টা মিঠা। আমার না খাট্টা মিঠা চাটনি থেকে না মাঝে মধ্যে একটু গুড় দিয়ে চাটনি খেতে খুব ভালো লাগে, তাই জন্য নিরামিষের দিনে না একটু গুড় চাটনি হলে দারুণ লাগে। আর আমাকে ভাতের সাথে একটা নতুন জিনিস দিবে। কিটা বলো? মুসুর পাক। ভাতের সাথে বন্ধুরা বলছে মুসুর পাক খাবে, শুনেছো তোমার দাদার কথা? ভাতের সাথে বলছে মুসুর পাক। সকালে মিষ্টি দোকান গেছিল, মুসুর পাক এনেছে, গোপালের মিষ্টি এনেছে, তারপরে ঠাকুরের মিষ্টি এনেছে, আমার জন্য দই বড়া এনেছে। আমি বললাম দই বড়া ঘরে বানাবো, দেয়নি বানাতে, ওনার চলবে না, দই বড়া খাবে না, ঠান্ডা লাগে দই। আর আমাকে বলছে তুমি তাহলে দই বড়া খাও বলে আমাকে দই বড়া এনে দিছে বন্ধুরা, আমি দই বড়া খেলাম। আর এখনো বলছে ভাতের সাথে মুসুর পাক খাবে। ঠিক আছে দিয়ে দেবো, তুমি খাবে। বন্ধুরা সন্ধে হয়ে গেছে, মন্দির আরতি হচ্ছে সাই বাবার। এখন আমরা চা খাবো। চা এখানে রেডি হয়ে গেছে আমার, দেখুন কাপে সাজানো আছে, মিসেস গ্লাসে খায়। আর এদিকে আমি দেখি আমার মিঠুগুলো কি করছে। মিঠুদের সাথে অনেকদিন কথা বলিনি। বেটি, মিঠু বেটি, বাবা, দাদা কই? দাদা দাদা কই? আমার দাদা, আমার দাদা বেটা, দাদা আদর করো, আদর করো, আদর আদর করো, আদর করো। আয় দেখো আদর করছে, আদর আদর। সন্ধ্যা হয়ে গেল, কথা বলবো সন্ধ্যা হলে খাওয়া আর ঘুমানো। এই দেখো মিঠু আদর করছে। দেখো এই বেড়াল বিস্কুট ভাত খাওয়ার বিস্কুট খাবে, সন্ধ্যাবেলা ওকে বিস্কুট দাও, তখন থেকে হাজার হয়ে যাচ্ছে বিস্কুটের।
চা নিয়ে চলে এলাম বন্ধুরা বেডরুমে, যা গরম না, এই যে হয়ে গেল।